যেখানেই থাকুক না কেন মন বদলে যেন আমার কাছেই ফিরে আসে। আমার মন্ত্র শক্তি আমাকেই ঘুরিয়ে মারতে চাইছে। ওই চক্রটা ওদের কাছেই আছে, আমি বুঝতে পারছি। এই বীরভদ্র, তুই একসাথে থেকে বিশ্বাসঘাতকতা করলি। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। অপূর্ব এক শক্তি দেখিয়ে সেটা তুমি চুরি করার মতন একটা কাজ করালে। তোমায় এত বিশ্বাস করলাম আর তুমি আমায় এভাবে ঠকালে। আমার মুখোমুখি হওয়ার জন্য যদি শূদ্র শক্তি থাকতো, আমি তাহলে যুদ্ধ করে জিতে নিতাম ওটা। কিন্তু এটা তো দৈব শক্তি, আর এটা পাওয়ার জন্য আমি যা খুশি তাই করতে পারি। এই অষ্টম শক্তির থেকে এই কালচক্র শক্তি অনেক বেশি, সেটা আমি জেনে গেছি। কালচক্র আমাকে পেতেই হবে। ওই বীরভদ্র কোথায় থাকে জানতেই হবে। তোমার মন্দিরে আমি এখন প্রদক্ষিণ করে ঘুরে আসব। তার মধ্যে বীরভদ্র এখন ঠিক কোথায় আছে তার সংকেত তুমি আমায় দেখাবে। আর যদি না পাই, তোমার থাকা এই মন্দিরে আমি কোনো দিন পা রাখব না। দিদি, কি দিদি, কেরালা থেকে কবে এলে? আমার বাড়িতে না এসে সোজা মন্দিরে চলে এসেছো। বীরভদ্র আর দেবী তো আগেই চলে এলো, তুমি একা একা ওখানে কি করছিলে দিদি? বীরভদ্রকে দেখেছো তুমি? কোথায় দেখলে? পেট্রোল পাম্পে। ও একটা নতুন গাড়িতে যখন পেট্রোল ভরাচ্ছিল তখন দেখলাম। গলাতে সোনার চেন, হাতে ব্রেসলেট পরে পুরো মানুষটাই যেন একেবারে বদলে গেছে দিদি। ও বদলে গেছে সেটা আমিও দেখতেই পাচ্ছি। কোথায় আছে ও? বলল যে ও নাকি দেবীর সাথে ওর বাড়িতে যাচ্ছে। ওর এখন অনেক ক্ষমতা, তাই আমাকে শিষ্য হয়ে থাকতে বলল। আর না হলে নিজের কাজ খুঁজে নে বলে এখান থেকে চলে গেল। ওর হঠাৎ করে এত কপাল খুলে গেল কি করে বলো তো? আমার কাছ থেকে বাস্তু চুরি করে নিয়ে গেছে। ও তাহলে কি তুমি যে বাড়িতে ঢুকতে পারছো না ও সেখানে গিয়ে থাকছে? তাহলে কি তোমার দ্বারা এখন আর কিছুই সম্ভব নয়? কেন করা যাবে না? ওই মহলে যে কিভাবে ঢুকে যেতে হয় সেটা ভৈরবী খুব ভালো করে জানে। ওই ভিখারি চোরগুলো যা তুলে নিয়ে গেছে আমি সেটা ছিনিয়ে নিয়ে আসবো। দিদি দিদি দিদি, আপনি এসব কেন করছেন? আপনি দেখলেন না গঙ্গা দিদি সেদিন বলল আপনাকে কোনো কাজ করতে হবে না। কেন শুনছেন না? ছাড়ুন। বাড়ির সমস্ত কাজ করতে আমার খুব ভালো লাগে। গঙ্গা কিছু বললে আমি উত্তর দেব। তুমি গিয়ে বরং অন্য কাজ করো না। না দিদি, বকবে। বললাম তো আমি উত্তর দেব। তুমি একদম ভয় পেও না। তুমি গিয়ে বরং অন্য কাজ করো, যাও।
এই রে, ওর মঙ্গলসূত্রটা তো দেখা যাচ্ছে। কেউ দেখে নিলে হেভি কেলেঙ্কারি হয়ে যাবে। সীতা, সীতা, সীতা। রেখা, কি দিদি? একটু খাবার জল এনে দেবে? ঠিক আছে দিদি। আরে রে, বাবা আসছে। কি গো, তুমি ঘর মুছছো? বাবা, হ্যাঁ? তোমার সাথে একটা দরকারি বিষয়ে কথা বলার ছিল বাবা। কি অরুণ? এই দিকটা এসো, আমি বলছি। আহ, তুমি আমার রুমে গিয়ে ওয়েট করো, আমি গিয়ে সব বলছি। আহ, ঠিক আছে, ঠিক আছে। আমি রুমে আছি, তুই হ্যাঁ, তাড়াতাড়ি আয়। আমার সোনার হবে এই যে, এই আবার কোথা থেকে চলে এলো? মাথায় দিয়ে পিসি, পিসি, পিসি। পিসি গো, তোমার সাথে একটা খুব জরুরি কথা বলার আছে, একটু শুনবে? কি ব্যাপার বলো তো? কোনো দরকারি কথা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? মানে শান্তির ব্যাপারে তো? হ্যাঁ, আমি সব তোমায় বলবো, তুমি একটু যাও। হ্যাঁ? অরুণ, তুমি যখন ছোট ছিলে হ্যাঁ, হ্যাঁ। এরকমই আমার হাত ধরে পিসি পিসি বলে এখানে ঘুরতে ওখানে ঘুরতে। হ্যাঁ, ঠিক। আমি তোমাকে কত ভালোবাসতাম, আমি তোমাকে খুব ভালোবেসে মানুষ করেছি, আর আজকে এত বছর পরে তুমি আমার কাছে খুলে কথা বলছো। জানো অরুণ, তোমার ছোটবেলার ফ্ল্যাশব্যাকটা হ্যাঁ। আবার ঘুরে দেখতে ইচ্ছে করছে। আরে ও, পিসি, তুমি যদি পিছনে ঘোরো আমি খুব বড় রকমের ফেসে যাবো। হ্যাঁ? অরুণ। কি বলছো, অরুণ? মানে পিসি, পিসি, পিসি। তুমি আমার রুমে গিয়ে ওয়েট করো, আমি এসে তোমার সব বলছি। যাও পিসি, পিছনে ঘুরতে নেই। হ্যাঁ, যাও যাও যাও। বেঁচে গেলাম। এ কি অবস্থা! মঞ্জু আন্টি, 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 আন্টি। অরুণ, কি হলো তোর? আরে তোমার সাথে আমার খুব জরুরি কি একটা কথা দরকারি আছে গো। কথা? আরে বল, কি বলবি? সেটা আমি তোমায় সেপারেটলি বলবো। সেপারেটলি? হ্যাঁ, সেপারেটলি। তুমি আমার রুমে গিয়ে ওয়েট করো, আমি এসে বলছি। সব ঠিক আছে তো? না না, সেরকম কিছু নয়, যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই তো আমি তোমায় বলছি। তুমি আমার রুমে গিয়ে বসো না, আমি এসেই তোমায় বলছি। যাও যাও যাও। আরে আপনিও না